হ্যালো এভরিওয়ান, নমস্কার সবাইকে। আমার নাম সায়ন সূত্রধর অ্যান্ড আজকে আমি উইকেন্ডের তরফ থেকে তোমাদেরকে একটা সেশন নিচ্ছি, যেটার ভিতরে আমি জিওমেট্রির যত বেসিক্স আছে ওগুলো কভার করব। তো ভ্যাকেশনের ভিতরে বেসিক্সগুলি সবগুলি কভার করে নাও, যাতে মানে নেক্সট সেশনের জন্য আরও ভালো প্রিপেয়ার থাকো। থ্যাংক ইউ। ঠিক। তো আমরা প্রথমে শুরু করব জিওমেট্রির বেসিক্স দিয়ে। তো প্রথমে আমরা দেখব যে জিওমেট্রি জিনিসটা কি। তো আমরা যদি জিওমেট্রির ডেফিনেশন নিয়ে দেখি, জিওমেট্রি ইজ আ ব্রাঞ্চ অফ ম্যাথমেটিক্স কনসার্নড উইথ স্টাডি অফ ফিগার্স, প্রপার্টিজ অফ ফিগার্স অ্যান্ড দ্য মেজারমেন্ট অফ শেপস ইন 2 and 3 ডাইমেনশন। হয়তো তোমরা মানে প্রথম ডেফিনেশনটা পরে বুঝতে পারবে না, বা এখানের শব্দগুলি বুঝতে পারবে না, কিন্তু আমি এটা মানে সবগুলি এক্সপ্লেন করে দেবো। তো জিওমেট্রি জিনিসটা কি? জিওমেট্রি জিনিসটা হচ্ছে আমরা যে ডেইলি লাইফে যে ফিগারগুলি দেখি, যে শেপগুলি দেখি, ধরো না বল হয়ে গেল। বল একটা স্ফেরিক্যাল শেপ, এখানে একটা স্ফিয়ার আছে দেখতে পাচ্ছ। আমরা বুকসগুলি যেটা থাকে, বুকস মানে সাধারণত কিউবয়েড শেপের হয়, বা কি অনেকগুলো কিউব শেপের হয়। তো পেন্সিল ধরে নাও, পেন ধরে নাও, এইগুলি সিলিন্ড্রিক্যাল শেপের হয়। পেপার ধরে নাও, পেপার রেক্ট্যাঙ্গুলার শেপের হয়। তো এইগুলি যে মেজারমেন্ট বা ফিগারে স্টাডি করা যে জিনিসটা, এটা এটা হচ্ছে জিওমেট্রি। তো আমরা প্রথমে জিওমেট্রির একদম বেসিক থেকে শুরু করব। তো আমরা প্রথমে শুরু করছি পয়েন্ট দিয়ে। তো পয়েন্টের ডেফিনেশনটা: ডাইমেনশনাল লোকেশন ইন স্পেস দ্যাট রিপ্রেজেন্টস পজিশন বাট হ্যাজ নো লেংথ, উইথ অর ডেপথ। মানে কি? মানে একটা পয়েন্টের কোনো লেংথ নেই, কোনো উইথ নেই, কোনো ডেপথ নেই, মানে এটার কোনো মেজারমেন্টই নেই। মানে এটা ছোট্ট একটা জিনিস, যে মানে যেটা একটা স্পেসের ভিতরে একটা পজিশন গেলে বোঝায়। ধরো আমি স্ক্রিনের ভিতরে এইখানে একটা ডট আঁকলাম, এখানে যে এই ডটটা দেখছো, তো এটার কিন্তু কিছুই নেই, এটার লেংথ নেই, এটার ব্রেথ নেই, এটার ডেপথও নেই। এখানে এটা খালি একটা লোকেশন বোঝায়। তো তোমার যে ল্যাপটপ বা ফোনের যে স্ক্রিনটা আছে, এই স্ক্রিনে খালি একটা লোকেশন বোঝানোর জন্য আমরা পয়েন্টকে ইউজ করি। তো মেইন মনে রাখার জিনিস হচ্ছে ডাইমেনশনলেস লোকেশন। ডাইমেনশন মানে এটার কোনো নো লেংথ, নো উইথ, নো ডেপথ, মানে কিছুই নেই। এটা না লেংথ আছে, না উইথ আছে, না ডেপথ আছে। তো নেক্সট হচ্ছে লাইন। লাইন, আমরা যদি ডেফিনেশনটা দেখি: এ ইনফাইনাইটলি থিন ওয়ান ডাইমেনশনাল সেট অফ পয়েন্টস এক্সটেন্ডিং উইদাউট অ্যান্ড ইন অপোজিট ডাইরেকশনস। মানে হয়তোবা তোমরা বুঝতে পারছো না ডেফিনেশনটা পরে, কিন্তু আমি একটা একটা ওয়ার্ড করে বুঝিয়ে দিচ্ছি। ইনফাইনাইটলি থিন মানে কি? এটা যে দেখছো, এটার লেংথ তো আছে, এই যে এটার লেংথ, কিন্তু এটার কোনো আহ, মানে থিকনেস নেই। মানে ছোট্ট, একদম ছোট্ট একটা থিকনেস আছে। তো এটাকে বলে ওয়ান ডাইমেনশনাল। মানে কি? এটার খালি লেংথ আছে, এটার কোনো থিকনেস নেই, এটার কোনো হাইট নেই। নো থিকনেস, নো হাইট। এই জন্য এটার খালি লেংথ আছে, এই জন্য এটাকে বলে ওয়ান ডাইমেনশনাল সেট অফ পয়েন্টস এক্সটেন্ডিং উইদাউট এন্ড। মানে কি? আমরা যে একটু আগে পড়লাম পয়েন্ট, ধরো এটা একটা পয়েন্ট, এটা একটা পয়েন্ট, এটা একটা পয়েন্ট, এটা একটা পয়েন্ট, এটা একটা পয়েন্ট। এই পয়েন্টগুলিকে জয়েন করলে যে জিনিসটা হয়, এটা হচ্ছে লাইন। হয়তোবা আমি ঠিক করে এঁকে বুঝাতে পারছি না, কিন্তু দেখো, একটা এটা একটা পয়েন্ট, এটা একটা পয়েন্ট, এটা একটা পয়েন্ট, এটা একটা পয়েন্ট, এটা একটা পয়েন্ট। এই সবগুলি পয়েন্টকে যদি আমি জয়েন করি তো একটা লাইন হয়। মানে একটা লাইনের ভিতরে অনেকগুলো পয়েন্ট থাকে, এই পয়েন্টগুলিকে জয়েন করলে একটা লাইন হয়। বুঝতে পারলে? পয়েন্ট এক্সটেন্ডিং, সেট অফ পয়েন্টস মানে অনেকগুলো পয়েন্টস এক্সটেন্ডিং উইদাউট এন্ড ইন টু অপোজিট ডাইরেকশন। এক্সটেন্ডিং ইন টু অপোজিট ডাইরেকশন মানে কি? উইদাউট এন্ড, ইন অপোজিট ডাইরেকশন মানে কি? দেখো, আহ, এক সেকেন্ড। তো আমি বলছি যে এক্সটেন্ডিং উইদাউট এন্ড ইন টু অপোজিট ডাইরেকশন। এটা যে আমি আঁকলাম, এটা আছে না, মানে আমি তো মানে কাগজে আঁকলে তো আমি মানে এক্সটেন্ডিং উইদাউট এন্ড মানে কি? মানে এটা এদিকেও পুরা ইনফাইনাইট পর্যন্ত যাবে, মানে অনেক দূর পর্যন্ত যাবে, এদিকেও অনেক দূর পর্যন্ত যাবে। কিন্তু আমি যখন পেপারে আঁকি তখন তো আমি মানে অনেক বড় একটা লাইন আঁকতে পারবো না। তো এই জন্য আমি লাইনটাকে কিভাবে রিপ্রেজেন্ট করি, মানে লাইনটা আঁকার একটা পদ্ধতি কি, যে এখানে একটা লাইন এঁকে, মানে একটা এমন টান দিয়ে এমন একটা অ্যারো দিয়ে দাও,
এমন একটা অ্যারো দিয়ে দাও। এই অ্যারোটার মানে কি? অ্যারোটার মানে হচ্ছে যে এটা অনেক দূর পর্যন্ত যায়। এই তো গেল, আর এই তো গেল। তোমার তো মোবাইলের স্ক্রিনটা ছোট পড়ে যাবে অনেক বড় একটা আঁকলে। এই জন্য আমরা কি করি, এটাকে আঁকার জন্যে আমরা কি করি যে একটা ছোট্ট একটা টান দিয়ে এখানে এখানে একটা অ্যারো দিয়ে দিই, এই তো একটা অ্যারো দিয়ে দিই, এই একটা অ্যারো দিয়ে দিই। এটাকে বোঝায় লাইন। লাইন মানে নেক্সট হচ্ছে রে আর লাইন সেগমেন্ট। রেটা কি দেখো, রেটা হচ্ছে লাইনের মতনই অনেকটা, কিন্তু এটা ডিফারেন্স আছে। তো রেটা কি হয়, একটা পয়েন্ট থেকে শুরু হয় সবসময়, আর এটা অন্য দিক মানে অপোজিট সাইডে অনেক দূর পর্যন্ত যায়, ঠিক আছে? একটা পয়েন্ট থেকে শুরু হলো, আর এটা অ্যারো মানে অনেক দূর পর্যন্ত যায়। লাইনে আমরা কি দেখেছিলাম, যে লাইনটা এক অপোজিট সাইডে ইনফাইনাইট পর্যন্ত যায়, মানে অনেক দূর পর্যন্ত যায়, ঠিক আছে? কিন্তু রেটা এমন না। রেটা হচ্ছে কি, একটা পয়েন্ট থেকে শুরু হয় আর অনেক দূর পর্যন্ত যায় অপোজিট সাইডে, ঠিক আছে? আর নেক্সট হচ্ছে লাইন সেগমেন্ট। লাইন সেগমেন্টটা কি দেখো, লাইন সেগমেন্ট হচ্ছে একটা পয়েন্ট থেকে শুরু হয়ে আর একটা পয়েন্ট থেকে শেষ হয়ে যায়। দেখো, মানে রে, লাইন আর লাইন সেগমেন্ট মানে অনেকটাই সিমিলার, অনেকটাই মানে সেম, কিন্তু ডিফারেন্সটা হচ্ছে লাইন কোনোদিন শেষ হয় না, রে একটা সাইড কোনোদিন শেষ হয় না, একটা পয়েন্ট থেকে শুরু হয় আরেকটা সাইডে ইনফাইনাইট পর্যন্ত যায়, মানে অনেক দূর পর্যন্ত যায়। আর লাইন সেগমেন্ট হচ্ছে কি, একটা পয়েন্ট থেকে শুরু হয় আরেকটা পয়েন্টে গিয়ে শেষ হয়ে যায়, ঠিক আছে? নেক্সট হচ্ছে অ্যাঙ্গেল। অ্যাঙ্গেলটা কি দেখো, অ্যাঙ্গেল হচ্ছে একটা লাইন মানে দুটো লাইন সেগমেন্টের মাঝখানে এটা কতটুকু, মানে দূরত্ব বলাটা ঠিক না, মানে কতটুকু ইনক্লাইন্ড দুটো লাইন। ধরো এটা আমি দুটো লাইন আঁকলাম, আর এইটা দুটো লাইন আঁকলাম, তো কোনটার অ্যাঙ্গেলটা বেশি মনে হচ্ছে দেখে? এটার অ্যাঙ্গেলটা বেশি, এটার মানে মাঝখানে মানে ইনক্লিনেশনটা বেশি, আর এটার মাঝখানে ইনক্লিনেশনটা কম, মানে কি এটার অ্যাঙ্গেলটা বেশি, ঠিক আছে? তো বেশি বলতে তো আমরা মানে আমরা এমনি লেংথ তো মানে দূরত্ব বলতে পারি, দূরত্ব বেশি কম। তো আমরা শিখেছি যে দূরত্বর একটা ইউনিট আছে যে মিটার। তো মানে সেম ভাবে অ্যাঙ্গেলের একটা ইউনিট আছে, অ্যাঙ্গেলের ইউনিট হচ্ছে ডিগ্রি। হ্যাঁ, তো আমরা ডিগ্রি দিয়ে অ্যাঙ্গেল মাপি। অ্যাঙ্গেল মাপতে গিয়ে আমরা প্রোটেক্টর ইউজ করি বা চাঁদা ইউজ করি। চাঁদা হয়তো বা দেখেছো জিওমেট্রি বক্সে এরকম থাকে, এরকম এরকম থাকে চাঁদা, ঠিক আছে? এখানে অনেকগুলো লাইন থাকে। চাঁদাটা দেখবে এখানে, আমি তো সবগুলি লাইন আঁকতে পারবো না, তো চাঁদার ভিতরে দেখবে অনেকগুলো লাইন আছে, লাইনের আহ, একদম এন্ডে অনেকগুলো নাম্বার লেখা আছে। ধরো এখানে 30 লেখা আছে, 45 লেখা আছে, 60 লেখা আছে, 90 লেখা আছে, 120 লেখা আছে, 150 লেখা আছে। এগুলি কি, এগুলি হচ্ছে অ্যাঙ্গেল, অ্যাঙ্গেলের ইউনিটটা ডিগ্রি। হ্যাঁ, ই- বুঝতে পারলে? অ্যাঙ্গেল দিয়ে আমরা কি মাপি, যে দুটো লাইন কতটুকু ইনক্লাইন্ড, একটার থেকে আর একটা কতটুকু ইনক্লাইন্ড, এটা আমরা ডিগ্রি দিয়ে মাপি, ঠিক আছে? নেক্সট হচ্ছে রিলেশনশিপ বিটুইন অ্যাঙ্গেলস, মানে অ্যাঙ্গেলসের মাঝখানে রিলেশনটা কি। হ্যাঁ, তো প্রথমে আমরা দেখব সাপ্লিমেন্টারি অ্যাঙ্গেল। সাপ্লিমেন্টারি অ্যাঙ্গেল কি দেখো, এখানে একটা অ্যাঙ্গেল আছে, এইটা একটা অ্যাঙ্গেল, দুটো লাইনের মাঝখানে ইনক্লিনেশনটাকে অ্যাঙ্গেল বলে, একটু আগেই বললাম। এটা হচ্ছে একটা অ্যাঙ্গেল, আর আরেকটা অ্যাঙ্গেল হচ্ছে এখানে, এই তো একটা রেড কালারের অ্যাঙ্গেল, একটা ইয়েলো কালারের অ্যাঙ্গেল, ঠিক আছে? এই দুটো অ্যাঙ্গেলকে আমরা যদি এডিশন করি, তাহলে যদি আহ, যদি কি হয় 180 ডিগ্রি হয়, তাহলে এই দুটো অ্যাঙ্গেলকে সাপ্লিমেন্টারি অ্যাঙ্গেল বলে, ঠিক আছে? তো ধরো এখানে সাপ্লিমেন্টারি অ্যাঙ্গেল, এটা যদি 30 ডিগ্রি হয়, তাহলে এটা কি হবে, 180 মাইনাস 30, তো 150। হ্যাঁ, 150 ডিগ্রি প্লাস 30 ডিগ্রি কি হয়, 0, 8, 180 ডিগ্রি।
তো 150 আর 30 মিলে কি হয় 180 ডিগ্রি। তো এই দুটোর অ্যাঙ্গেলের রিলেশনটা কি সাপ্লিমেন্টারি, ঠিক আছে। নেক্সট হচ্ছে কমপ্লিমেন্টারি। কমপ্লিমেন্টারি মানে কি দেখো, কমপ্লিমেন্টারি মানে মানে অনেকটাই সাপ্লিমেন্টারির মতো, কিন্তু দুটো অ্যাঙ্গেল যেখানে থাকে, ধরো এটা একটা অ্যাঙ্গেল, রেড কালারের অ্যাঙ্গেলটা এটা, আর এটা হচ্ছে ইয়েলো কালারের অ্যাঙ্গেলটা। তো রেড কালারের অ্যাঙ্গেলটা আর ইয়েলো কালারের অ্যাঙ্গেলটাকে যদি আমরা অ্যাডিশন করি, তাহলে যদি 90 ডিগ্রি হয়, মানে 90 হয়ে যায় বা 90 ডিগ্রি হয়ে যায়, তাহলে এটাকে বলবো আমরা কমপ্লিমেন্টারি অ্যাঙ্গেল। ধরো এটা হচ্ছে 45 আর এটাও 45, তো আমরা অ্যাডিশন করব 45 45 কি হয় 90 হয়ে যায়, 45 ডিগ্রি প্লাস 45 ডিগ্রি 90 ডিগ্রি হয়ে যায়। তাহলে আমরা এই 45 আর 45 অ্যাঙ্গেলটাকে কমপ্লিমেন্টারি অ্যাঙ্গেল বলবো, ঠিক আছে। বা 45 না হয়ে এখানে যদি 30 হয় আর এখানে যদি 60 হয়, সরি, এখানে যদি 60 হয়, 60, তাহলে এই দুটোকে আমরা কি বলবো কমপ্লিমেন্টারি অ্যাঙ্গেল, ঠিক আছে। নেক্সট হচ্ছে একিউট অ্যাঙ্গেল। একিউট অ্যাঙ্গেল কি দেখো, একটা অ্যাঙ্গেল যেটা গ্রেটার দেন 0 ডিগ্রি অ্যান্ড লেস দেন 90 ডিগ্রি, গ্রেটার দেন 0 লেস দেন 90। তো 0 ডিগ্রি মানে কি দেখো, 0 ডিগ্রি হচ্ছে এটা একটা লাইন, এটার উপরে আরেকটা লাইন, তো এটার ভিতরে কোনোই ইনক্লিনেশন নেই, এটার মানে পুরো একটার উপরেই একটা পুরো ওভারল্যাপ করছে, তাহলে এটা কি বলবো আমরা 0 ডিগ্রি, ঠিক আছে। আর 90 ডিগ্রি কি দেখো, এই দুটো যে আমরা যে কর্নারগুলি দেখি, হ্যাঁ, এই কর্নারগুলিকে বলে 90 ডিগ্রি। তো একটা অ্যাঙ্গেল যদি গ্রেটার দেন 0 ডিগ্রি হয়, লেস দেন 90 ডিগ্রি হয়, এটাকে আমরা বলি একিউট অ্যাঙ্গেল, ঠিক আছে। আর অবটিউস অ্যাঙ্গেল কি দেখো, অবটিউস অ্যাঙ্গেল হচ্ছে গ্রেটার দেন 90 বাট লেস দেন 180, মানে কি 90 থেকে বেশি হবে, মানে 90 বলতে এটা, 90 বলতে এটা 90 থেকে বেশি হবে, কিন্তু 180 মানে কি স্ট্রেট লাইন, মানে একটা লাইন হচ্ছে এটা আর একটা লাইন হচ্ছে এটা, এটার মধ্যে যে অ্যাঙ্গেলটা হয় এটা 180 ডিগ্রি হয়। তো গ্রেটার দেন 90 ডিগ্রি বাট লেস দেন 180 ডিগ্রি, ঠিক আছে। আর নেক্সট হচ্ছে রাইট অ্যাঙ্গেলস। রাইট অ্যাঙ্গেল মানে কি দেখো, রাইট অ্যাঙ্গেল মানে 90 ডিগ্রি, মানে দুটো লাইন যদি পুরো 90 ডিগ্রিতে ইনক্লাইন্ড হয়, তাহলে এটাকে আমরা কি বলি, আহ, আহ, এটাকে আমরা কি বলি রাইট অ্যাঙ্গেল, ঠিক আছে। হয়তো বা এটা মানে ঠিক করে বুঝতে পারছো না, তা আমি একটা নতুন স্লাইডে গিয়ে বোঝাচ্ছি। তো নেক্সট হচ্ছে রে অ্যাঙ্গেলটা দেখবো ভালো করে। এটা একটা লাইন, স্ট্রেট লাইন, এটা একটা স্ট্রেট লাইন, এ দেখো এটা হচ্ছে, হয়তোবা আমি ঠিক করে আঁকতে পারবো না, বাট এটা হচ্ছে 30, এটা হচ্ছে 45, এটা হচ্ছে 60, এটা হচ্ছে 90, মানে এই যে অ্যাঙ্গেলটা এটা হচ্ছে 0 ডিগ্রি, হ্যাঁ, ঠিক আছে। তো এই যে অ্যাঙ্গেলটা এটাকে বলে 30, এই যে অ্যাঙ্গেলটা এটাকে বলে 30, এই যে অ্যাঙ্গেলটা এটাকে বলে 45, এই যে অ্যাঙ্গেলটা এটাকে বলে 60, আর এই যে অ্যাঙ্গেলটা 90 ডিগ্রিকে সবসময় একটা স্কোয়ার বা কর্নার মানে একে বোঝায়, এটা হচ্ছে 90, ঠিক আছে। 60, 45, 30, 90, তারপরে তারপরে যদি আমরা আঁকতে যাই, তাহলে কি হবে 120, 120 ডিগ্রি। তারপরেও যদি আমরা আঁকতে যাই, তাহলে কি হবে 135 ডিগ্রি,
তাহলে যদি এরপরেও যদি আমরা রাখতে যাই, তারপরে হবে 150 ডিগ্রি, 50 এটা 0 150, আর এরপরেও যদি আমরা আঁকি এটা হবে 180 ডিগ্রি। তো একটু আগে বুঝালাম এই অ্যাঙ্গেলটা 30, এই অ্যাঙ্গেলটা হচ্ছে 45, এই অ্যাঙ্গেলটা হচ্ছে 60, এই অ্যাঙ্গেলটা হচ্ছে 90। সিমিলারলি এই যে অ্যাঙ্গেলটা, এই অ্যাঙ্গেলটা এটা হচ্ছে 120 ডিগ্রি। এই যে অ্যাঙ্গেলটা, এই অ্যাঙ্গেলটা এটা হচ্ছে 135। ঠিক আছে, এই যে অ্যাঙ্গেলটা এখান থেকে শুরু হয়, মানে 0 থেকে শুরু হয়, সবগুলি কিন্তু 0 থেকে শুরু হচ্ছে। ঠিক আছে, এটা হচ্ছে 150, আর এখান থেকে শুরু হয়ে যায় এই অ্যাঙ্গেলটা বড় করে, একদম একদম বড় অ্যাঙ্গেলটা, এই যে অ্যাঙ্গেলটা এটা হচ্ছে 180 ডিগ্রি। ঠিক আছে, তুমি চাঁদা নিলে আরো ভালো করে বুঝতে পারবে। একটু আগে আমরা পড়েছিলাম একিউট, অবটিউজ, রাইট। তো একিউট মানে কি দেখো, এই রেড কালারের যে যে সেগমেন্টটা আঁকছি আমি, রেড কালারের যে সাইডটা, এই যে সাইডটা, এখানে এখানে যতগুলি অ্যাঙ্গেল থাকবে সবগুলি একিউট হবে, এগুলি সবগুলি একিউট হবে। ঠিক আছে, আর আরেকটা নতুন কালার দিয়ে বোঝাই, এইখানে সবুজ কালারের যে সেগমেন্টটা দেখছো এখান থেকে এই জায়গাটা, এগুলি এগুলি সবসময় কি হবে, কি হবে, অবটিউস। এগুলি সব এখানে যে যে মানে এখান থেকে যতগুলি অ্যাঙ্গেল তুমি ড্র করবে এগুলি সবগুলি অবটিউস হবে। রেড কালারের যে সেগমেন্টটা এটা সবসময় একিউট হবে, আর গ্রিন কালারের যে সেগমেন্টটা, এই সেগমেন্টটা এটা সবসময় অবটিউস হবে। ঠিক আছে, আর রাইট অ্যাঙ্গেলটা কি দেখো, রাইট অ্যাঙ্গেলটা হচ্ছে ওই দেখো, অবটিউজ আর একিউটে তো মানে পুরো একটা সেগমেন্ট এসে পড়ে, যে এখানে আমি সেগমেন্টটা মানে মানে একটা মানে এরকম এরকম করে যে দেখালাম, অনেকগুলি কার্ভ লাইন দিয়ে যে দেখালাম, মানে একিউট আর অবটিউজ তো অনেক মানে অনেক একটা রেঞ্জে হয়, মানে এখান থেকে শুরু হয় এখান পর্যন্ত, আর এখান থেকে একিউটটা তো এখান থেকে শুরু হয়, একিউটটা এখান থেকে শুরু হয় আর এখানে গিয়ে শেষ হয়ে যায়। অবটিউসটা এখান থেকে এই সরি এখান থেকে শুরু হয় আর এখানে গিয়ে শেষ হয়ে যায়। কিন্তু রাইটটা এমন না, রাইটটা কি হয়, এই যে পার্টিকুলার অ্যাঙ্গেলটা, এই যে যে আমি যেটা ব্লু কালার দিয়ে দেখাচ্ছি, এই একটাই অ্যাঙ্গেল, এই যে অ্যাঙ্গেলটা এটা সবসময় কি হয়, রাইট অ্যাঙ্গেল হয়। রাইট অ্যাঙ্গেল মানে কি 90 ডিগ্রি। ঠিক আছে, তো আমি হয়তোবা বুঝেছো, তো আমি একবার লিখে দিই। একিউট মানে কি, CUTE, একিউট মানে কি, এটা 0 ডিগ্রির থেকে বড় হবে কিন্তু 90 ডিগ্রির থেকে ছোট হবে। রাইট মানে কি, রাইট হচ্ছে ইকুয়াল টু 90 ডিগ্রি। আর অবটিউজ মানে কি, অবটিউজ মানে 90 থেকে বড় কিন্তু 180 থেকে ছোট, এটা হচ্ছে অবটিউজ। রেড কালারের সেগমেন্টটা একিউট, গ্রিন কালারের সেগমেন্টটা হচ্ছে অবটিউস, আর যে ব্লু কালারের যে একটা সিঙ্গেল একটা অ্যাঙ্গেল এটা হচ্ছে রাইট অ্যাঙ্গেল। ঠিক আছে, দেখবো প্যারালাল লাইন্স আর পারপেন্ডিকুলার লাইন্স। প্যারালাল লাইন্স কি দেখো, লাইন্স আমি বলেছি, দেখো ডেফিনেশনটা যদি পড়ি, প্যারালাল লাইন্স আর কোপ্লেনার, আচ্ছা কোপ্লেনারটা এখানে ছেড়ে দাও। Parallel lines are lines that do not intersect
at any point regardless how far they extend। মানে লাইন আমি বলেছি যে লাইন অনেক দূর পর্যন্ত যায়, ইনফাইনাইট পর্যন্ত যায়। তো দুটো লাইন যেটা কোনোদিনই মিট করে না, মানে কোনোদিনই ইন্টারসেক্ট করবে না একটার সঙ্গে একটা, মানে ধরো এই এই দুটো লাইন আঁকলাম, এটা কোনোদিনই ইন্টারসেক্ট করবে না, তুমি যত খুশি এত এঁকে নাও, এই দুটো লাইন কোনোদিনই ইন্টারসেক্ট করবে না। আর এই যে দুটা লাইন আঁকলাম, এই দুটো লাইন এই পয়েন্টটাতে ইন্টারসেক্ট করে, ঠিক আছে? তো এটা হচ্ছে ইন্টারসেক্টেড লাইন, এটা হচ্ছে প্যারালাল লাইন। প্যারালাল লাইন মানে কি, এটা তুমি যত খুশি এত এঁকে নাও, মানে অনেকগুলো খাতা একসঙ্গে মানে রেখে তুমি আঁকতে থাকো, তবু কোনোদিন এটা ইন্টারসেক্ট করবে না। ইন্টারসেক্ট মানে কি, একটা পয়েন্টে মিট করবে না কোনোদিনই, ঠিক আছে? এটা হচ্ছে প্যারালাল লাইন। প্যারালাল লাইনের একটা নোটেশন হচ্ছে যে এটা একটা অ্যারো, এই অ্যারোটা এই অ্যারোটা, এই দুটো অ্যারো থাকা মানে কি, এই দুটো প্যারালাল লাইন। মানে আমরা লাইন সেগমেন্ট যেভাবে রিপ্রেজেন্ট করি দুটো ডট দিয়ে, হ্যাঁ, লাইন যেভাবে রিপ্রেজেন্ট করি দুটো অ্যারো দিয়ে, মানে এখানে একটা অ্যারো, মানে এখানে একটা অ্যারো, এখানে একটা অ্যারো, রে আমরা রিপ্রেজেন্ট করি এখানে একটা ডট দিয়ে, এখানে একটা অ্যারো, লাইন এখানে একটা লাইন সেগমেন্ট, এখানে একটা ডট, এখানে একটা ডট, দুটো মিট করে দিই। তো এই যে রিপ্রেজেন্টেশন, এই সিমিলার রিপ্রেজেন্ট হচ্ছে প্যারালাল লাইনের রিপ্রেজেন্টেশন হচ্ছে দুটো অ্যারো দিয়ে দাও। দুটো অ্যারো থাকা মানে কি, এখানে একটা অ্যারো, এখানে একটা অ্যারো, এই দুটো অ্যারো থাকা মানে কি, দুটোটা লাইন প্যারালাল, ঠিক আছে? পারপেন্ডিকুলার লাইন বোঝানোর মতো এমন কিছুই নেই, অলরেডি পড়ে এসছো। তো পারপেন্ডিকুলার লাইন আমি মানে বলতে পারো কোথায় বুঝিয়েছো, পারপেন্ডিকুলার লাইন তো বুঝাওনি। তো আমি বলছি রাইট অ্যাঙ্গেল কি, রাইট অ্যাঙ্গেল যে আমরা পড়লাম, রাইট অ্যাঙ্গেলের দুইটা লাইন, এগুলো দুটো লাইনকে সবসময় পারপেন্ডিকুলার লাইন বলে, ঠিক আছে? মানে দুটো লাইনের মাঝখানে যদি অ্যাঙ্গেলটা, এই দুটো লাইনের মাঝখানে অ্যাঙ্গেলটা এটা যদি 90 থাকে, তাদের কি বলা হয়, পারপেন্ডিকুলার লাইন বলা হয়, ঠিক আছে?